নমস্কার বন্ধুরা, হেসেল স্বাদে আহ্লাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিলি বেবিকর্নের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বেবিকর্নগুলো নিয়েছি, জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এবার জল থেকে তুলে নিয়ে হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তারপরে আমার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন। একদম সাধারণ ঘরোয়া উপায়ে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন। বেবি কর্নগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি তো চিলি বেবি কর্ন বানাবো, তাই জন্য এখানে প্রথমে সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি ডুমো ডুমো করে কেটে, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলো লাল দেখে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে রসুন বাটা আর আদা বাটা। এটা আমি বেবি কর্নটাকে মাখার সময় রসুন বাটা আর আদা বাটাটা আমার লাগবে। প্রথমে বেবি কর্নটাকে মেখে নেব। এখানে পরিমাণ মতন লবণ দিলাম, এখানে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, রেড চিলি পাউডার দিলাম, সামান্য হলুদ দিলাম, এখানে 2 চামচ টমেটো সস দেব। এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি, আমার আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, এতে দিচ্ছি। এবারে এটা খুব ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে আমি ভেজে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে খুব ভালো করে কর্নগুলোর গায়ে সমস্ত উপকরণ লেগে গিয়েছে। এবার খুব ভালো করে এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল তো গরম হয়ে গেছে, এবারে কর্নগুলো ভেজে নেব অল্প অল্প করে। ভেজে নেব। আর এই কর্নটা যখন মাখার সময় যদি খুব শুকনো লাগে, সামান্য জল ছিটা দিয়ে মাখা যায়। আর মেখে রেখে দিলে এর থেকে যে জল ওঠে তাতে সুন্দর করে মাখা হয়ে যায়। অল্প অল্প করে কর্নগুলো দিয়ে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি তুলে রাখবো। ভাজা হয়ে গেছে আমার। একটু সময় ধরে ভাজতে পারলাম এই জন্যেই, ভেতরের অংশটা কিন্তু অনেক সময় শক্ত থেকে যায়। খুব ক্রিস্পি করে ভাজতে হবে। আর ওই তেলেই আমি এবার রান্নাটা শুরু করছি। প্রথমে রসুন কুচি দিলাম, তারপরে আদা কুচি, এরপরে লঙ্কা কুচি দিলাম, এই সময় এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এতে আমি ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি, অল্প করে হলুদ দিচ্ছি। এখানে 2 চামচ টমেটো কেচাপ নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। চামচ দিয়ে গুলে নেব। চামচ রেড চিলি পাউডার দিলাম। এই লঙ্কার গুঁড়োটার ঝাল, এখানে স্বাদ মতন চিনি দিলাম। এটাকে খুব ভালো করে গুলে নেব।
এবারে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুলে নেওয়া সসগুলো সব দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি এই বেবি কর্নগুলো এতে দেব। সসটা ফুটেছে, এবার বেবি কর্নগুলো এতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেই বাটিতে সস নিয়েছিলাম সেই বাটিতে জল নিয়ে অল্প জল এতে দিচ্ছি। এটাতে একটু গা মাখা মাখা হতে হবে, তাই জন্য সামান্য জল এতে দিতে হবে। এভাবে কিছুক্ষণ হতে দেবো। এখানে 2 চামচ মতন জল নিয়েছি, তাতে হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নেব। হয়ে এসছে। এবারে এই কর্নফ্লাওয়ারের যে গুলে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। এখানে নামানোর আগে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। কেটে নেওয়া পেঁয়াজকলি দিচ্ছি। চিলি বেবি কর্ন হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। চিলি বেবি কর্নের রেসিপি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি একটু ভেজা ভেজা করেছি। আমি ঠিক যেভাবে ঘরে করি খুব সহজ সরলভাবে আমি আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম। এভাবেই আপনারা করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।